দর্শক, একটা জরুরি খবর, গা শিউরে ওঠার মতো খবর। প্রত্যেক জনগণকে এটা জানতে দিন, প্লিজ শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন, ছড়িয়ে দিন। এই বিষয়টা নিয়ে আমরা খুব সিরিয়াসলি কাজ করছি। ধানমন্ডি 32-এর ঘটনার পর এটা অত্যন্ত উদ্বেগজনক একটা গোপন তথ্য ফাঁস হয়েছে। এই তথ্য শতভাগ সঠিক, কোনো সন্দেহ নেই। এজন্যে প্রথমে করণীয় হচ্ছে এই তথ্যগুলো জনগণকে জানতে দিন, তারপরে এই ঘটনার উপর ভিত্তি করে, এই তথ্যের উপর ভিত্তি করে আমাদের করণীয় ঠিক করে ফেলেন। চারদিকে আওয়াজ উঠান। দেশ আবার ধ্বংসের দিকে যেতে পারে যে কোনো সময়। দেশ ধ্বংস করার সেট প্রায় রেডি। না, এটা হতে দেয়া যায় না। এটা হলে আমাদের সবাইকে ফাঁসি দিবে। তরুণ প্রজন্ম বাঁচবে না, ধরে ধরে আবার গণহত্যা চালাবে, তখন জুডিশিয়াল গণহত্যা চালাবে। জুডিশিয়াল গণহত্যার নাম শুনেছেন কখনো? জিয়াউর রহমান কিছুটা করেছিল, আবার সেটা ধরে ধরে ফায়ারিং স্কোয়াডের মতো সরারদি উদ্যানের বিভিন্ন জায়গায় ধরে ধরে আমাদের 100, 200, 500, 600 তরুণকে ওরা গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করবে। হতে দেয়া যায় না। খবরটা আগে দেখেন, আপনি শুনলে অবাক হবেন। অলরেডি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, এটা খুব দ্রুত গণমাধ্যমে আসবে এবং এর সত্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। এবং যেভাবে আসছে এভাবে সত্য না হলেও ঘটনা অন্যভাবে হলো সত্য, এবং এটা আপনারা বুঝবেন যে সত্য। পুলিশ ও প্রশাসনের 90% আওয়ামী লীগ, কোনো সন্দেহ আছে? এটা সাবেক পুলিশের আইজিপি হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বেনজির আহমেদের বক্তব্য। পুলিশ ও প্রশাসনের 90% আওয়ামী লীগ, এতে তো কোনো সন্দেহ নাই, এটা তো আমরা সবাই জানি। গত 15 বছর আওয়ামী লীগ এই কাজটাই তো করেছে। তাদের সাথে তার সার্বক্ষণিক যোগাযোগ আছে, মানে বেনজিরের সার্বক্ষণিক যোগাযোগ আছে। আর বেনজিরের সাথে যোগাযোগ থাকবে সাবেক আইজিপি হিসেবে, এটা তো স্বাভাবিক আছে। কি করা যায় সেগুলো নিয়ে প্ল্যান করতেছে। এর মানে প্রশাসনের লোকজন এবং পুলিশের লোকজন আওয়ামী প্ল্যানের সাথে জড়িত, এবং পুলিশ ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে, প্রশাসনের লোকজন ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। আপাতত ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, কারণ ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করলে কি হবে? জনগণ বুলডোজার নিয়ে বিদ্রোহীদেরকে মাটির সাথে মিশিয়ে দিবে। বুঝতে পারছেন? ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। ডক্টর ইউনূস সরকারকে অসহযোগিতা ব্যর্থ করে তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। তারপর বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ করে বিএনপিকে হটাবে। এটা আওয়ামী লীগের পরিকল্পনার কথা না, এটা হচ্ছে প্রশাসনের ভিতরকার কথা। পুলিশ প্রশাসন এরাই কাজ করবে। এখন তাহলে এই আওয়ামী লীগের, আওয়ামী প্রেতাত্মাদের মূল টার্গেটটা কি?